তোমাদের তো আগেও বলেছি, এইসব নিম্ন শ্রেণীর তন্ত্র, এইসব আমার দ্বারা পোষায় না। এর থেকে অনেক গুণে বেশি কঠিন ও প্রাণঘাতী তন্ত্র সাধনায় সিদ্ধ আমি। ওগুলো থেকে এই কাজ অতি সামান্য। দাও হে কিশোরী, তোমার বাম পকেটের ভিতর থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বার করে একটা সিগারেট দাও তো হে। এরকম কিছু কথা বলে হাসল তারানাথ। আসলে ঘটনাটা হলো, আজ তারানাথের বাড়িতে আসার সময় কিশোরী একটা পাসিং শোয়ের প্যাকেট আর আমি একটু গরম গরম সিঙ্গারা কিনে নিয়ে রবিবারের আড্ডায় এসেছি। আসার সময় কিশোরীর মাথায় কি ভূত চেপেছে সে বলল, বিভূতি, একটা মজার জিনিস দেখবে। কি জিনিস দেখাও। আরে এখানে না, তারানাথের বাড়িতে। কি এমন জিনিস? আমি ভাবছি আজ তারানাথের সাথে একটু মজা করব। এই যে দেখছো সিগারেটের প্যাকেট, এটা লুকিয়ে রাখবো, আর যখন তারানাথ এটা চাইবে তখন আনতে মনে নেই বলে চালিয়ে দেবো। দেখি লোকটা বলতে পারে নাকি। বলে কিশোরী হো হো করে হাসতে লাগলো। আমি আর বেশি কিছু বললাম না, শুধু বলেছিলাম, দেখো ভাই, তোমার এই অর্থহীন ঠাট্টার জন্য আবার তারানাথ না রেগে যান আর একটা গল্প যেন মিস না হয়ে যায়। তারপর ট্রামে চেপে মটলেন। কিন্তু গল্প শুরু হওয়ার আগে কিশোরের সেই ঠাট্টাটির কোনো আর মানেই রইল না। তারানাথ জিজ্ঞাসা করল, কই হে কিশোরী, একটা সিগারেট হবে নাকি? এই যা ঠাকুর মশাই, আজকে একদম ভুলে গেছি পাসিং শো আনতে। আজকের দিনটা ম্যানেজ করে নিন ঠাকুর মশাই। তারপর তারানাথ মিটি মিটি হেসে পাসিং শো কোথায় আছে বের করে কিশোরের মুখ কাঁচুমাচু করিয়ে একটা সিগারেট ধরালেন। তারপর তারানাথ বললেন, তাও হে কিশোরী, বলো আজ কেমন ধরনের গল্প শুনতে চাও? গল্প নয় ঠাকুর মশাই, আপনার জীবনের অতি দুর্লভ একটি ঘটে যাওয়া ঘটনা আজকে শোনান। বেশ, তাহলে তোমাদের বরং আজকে একটা অতি ভয়ানক সর্বনেশে ঘটনার কথা বলি, যা সেই সময় আমার প্রাণ পর্যন্ত চলে যেতে পারত। তবে একেবারেই যে এই ঘটনায় আমি সাফল্য পেয়েছি বা জয় করেছি তাও নয়, আবার একেবারে পরাজয় করেছি তাও নয়। সে আবার কেমন ঘটনা? হ্যাঁ, সে এক প্রকার বলতে পারো আমার ব্যর্থতার ঘটনা। সব সময় তো তোমাদের কাছে আমার সাফল্যের ঘটনা বলে থাকি, আজ না হয় আমার একটি ব্যর্থতার কাহিনী বলি। তবে একেবারে ব্যর্থতার নয়, তার মাঝে এক বিরাট অন্তর্নিহিত সাফল্যও আছে। যাক সে কথা, আগে ঘটনাটা শোনো, তাহলে বুঝবে। তারানাথ গল্প আরম্ভ করছিল, ঠিক সেই সময় হঠাৎ চারি এসে বলল, নিন কাকাবাবুরা, এই চা আর সিঙ্গারাগুলো খেয়ে নিন। চারিমা, একটু মুড়ি মেখে নিয়ে আয় না মা। এক্ষুনি আনছি বাবা। তার অল্প কিছুক্ষণের মধ্যেই চারি 3টে বাটিতে করে তেল দিয়ে মুড়ি মেখে আনলো। সেই মুড়ি এবং সিঙ্গারার সাথে চারির হাতের গরম গরম চা, এগুলো সদগতি করে তারানাথ আবার একটা সিগারেট ধরিয়ে তার প্রধান গল্প বলতে শুরু করলো। তখন আমি আমার সাধনা জীবনের একদম মাঝামাঝি সময়, বীরভূমের শ্মশান থেকে মাতু পাগলি আর বরাকরের নদীর ধারে শালবনে প্রতি রাতে মধুসুন্দরী দেবীর দেখাও পেয়ে গেছি ততদিনে। কিন্তু তোমরা জানোই আমার গৃহতে একদম মন থাকে না, তবুও বারবার কিসের টানে যেন বাড়িতে ফিরে আসতে হয়, আবার কিসের টানে বেরিয়েও পড়তে হয় রাস্তায়। এক কথায় বলতে গেলে সংসার থেকে পুরোপুরি মুক্তি আমি তখনও পাইনি আর এখনো পাইনি। যাই হোক, সেই সময় ও অনেক দিন বাড়িতে থেকে একদিন বেরিয়ে পড়লাম। সারাদিন এই গায়ে সে গায়ে ঘুরে রাত হলে আশ্রয় নিই কোনো এক শ্মশানে। সেই রকম ভাবেই ঘুরে ঘুরে একদিন পৌঁছলাম বাঁকুড়া জেলার প্রত্যন্ত এক গাঁয়ে। গায়ের নামটা আর মনে নেই। যাই হোক,
লোক বসতিও খুব একটা নেই সেই গায়ে। এদিকে সূর্য প্রায় ডুবতে বসেছে। সন্ধ্যার আগের মুহূর্তে দাঁড়িয়ে কোথায় আশ্রয় নেব রাতে সেটাই ভাবছি। এমন সময় একটা ছোকরা গোছের লোকের সাথে দেখা হলো। তাকে গাঁয়ের শ্মশান কোথায় জিজ্ঞাসা করতে সে বলল, আগে বাবু, শ্মশান তো এখনো 1 মাইল দূরে। আপনার বেশভূষা দেখে তো মনে হচ্ছে সাধক মানুষ। হ্যাঁ বাবা, আমি একজন সাধক পথিক। রাতে আশ্রয়ের জন্য শ্মশানের খোঁজ করছি। তা বাবা, তোমার নাম কি? কোথায় থাকো? আমার নাম হারান, থাকি এই গাঁয়ে। আপনি যে শ্মশানে থাকতে যাচ্ছেন, ওখানে আগে থেকে আরো একজন সাধক থাকে। তার জন্য গাঁ থেকে চাল আলু দিতে গেছিলাম। একজন সাধক আছেন ওখানে? কবে থেকে আছেন? হ্যাঁ, তা আজ 1 মাস মতো হবে উনি আছেন। উনি খুব বড় তান্ত্রিক, তবে উনি গাঁয়ের অনেকের অনেক উপকার করেছেন, এখনো করছেন। গাঁয়ের কেউ কোনো বিপদে পড়লে ওনার কাছে গেলে উনি ফেরান না। তাই গাঁয়ের লোক আমরা সবাই ওনার জন্য মাঝে মধ্যে চাল আলু দিয়ে আসি। উনি ওখানে খান আর ওখানেই থাকেন। আপনিও যান সেখানে, আপনাকেও ফেরাবে না। তার কথা শুনে আরো 1 মাইল হেঁটে অন্ধকার নেমে আসার আগের মুহূর্তে পৌঁছে গেলাম শ্মশানে। গিয়ে দেখি সত্যি অদূরে একটি আগুনের ধুনি জ্বলছে। আস্তে আস্তে সেই দিকে যেতে চোখে পড়ল সাধককে। ধুনি জ্বালিয়ে তার পাশে বসে এক মনে চোখ বুঝে মন্ত্র পাঠ চালিয়ে যাচ্ছেন। আমি তার পাশে যেতে তিনি চোখ না খুলেই বললেন, আয় তারানাথ, বস এখানে। আমি তো অবাক যে এখনো আমার মুখও দেখেনি সে আমার নাম বলে ফেললো এত সহজে। মনে মনে ভাবলাম সাধুর ভালো ক্ষমতা আছে। কিরে, কি ভাবছিস? আমার ক্ষমতার কথা? আরে এ তো সামান্য, অত ভাবিস না। তোর কপালে আরো বড় বড় সব তন্ত্র সাধনা রয়েছে, কিন্তু তুই এই পথে বেশি এগোতে পারবি না। মনে মনে ভাবলাম এই কথা তো ছোটবেলায় বটতলার সাধুও আমাকে বলেছিল। এনার কথাবার্তা ও সান্নিধ্য আমায় সত্যি খুব মুগ্ধ করছিল। তাই সাধুকে বললাম, বাবা, আপনি আমাকে আপনার শিষ্য করে নিন। আরে শিষ্য করার কিছু নেই, তুই এমনিতেই অনেক উচ্চ মার্গের সাধক হতে পারবি। তবু তুই যদি মনে করিস তো আমাকে গুরু বলে মনে করতে পারিস। তোর মতো শিষ্য থাকলে আমারও উপকার হবে। এখন যা, কুঠিরে গিয়ে বিশ্রাম কর। আমি উঠে পড়লাম। এদিক ওদিক তাকাতে একটা তাল পাতার কুটির চোখে পড়ল। ভিতরে ঢুকে এক কোণে একটু জায়গা করে নিয়ে বিশ্রাম নিতে শুয়ে পড়লাম। সারা দিনের পথ চলতি ক্লান্তিতে চোখটা লেগে গিয়েছিল। ঘুম ভাঙল গুরুদেবের ডাকাডাকিতে। তারানাথ, ওঠ, অনেক রাত হয়েছে যে। চাল আর আলু ফুটিয়ে রেখেছি, যা খেয়ে নে। একটু লজ্জিত হয়ে বললাম, বাবা, আপনি আমাকে বললেই আমি ফুটিয়ে দিতাম। আহা, তাতে কি, নে নে, খেয়ে নে। তারপর আর কিছু না বলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার দুজনে শুয়ে পড়লাম। এরপর আরো 3 দিন একভাবে চলল। গুরুদেব প্রতিদিন সাধনা করে, আমি সঙ্গে থাকি। আমিও বিভিন্ন তন্ত্র সাধনার বিদ্যা অর্জন করতে থাকি তার কাছ থেকে। তিনি আমাকে অনেক বিদ্যা দিয়েছেন। সারাদিন বিভিন্ন মার্গের সাধনার কাজ তিনি আমাকে শিখিয়ে দেন, আর আমি গায়ে থেকে লোকদের আনা চাল আলু ফুটিয়ে গুরুদেবের সেবার ব্যবস্থা করি। এইভাবে 3 দিন চলার পর একদিন সকালে একটি লোক এসে গুরুদেবের পায়ে লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে লাগলো। গুরুদেব তাকে বসিয়ে জিজ্ঞাসা করলো তার বিপদের কথা। আগেই বলেছি, গাঁয়ের কেউ কোনো বিপদে পড়লে বাবার কাছে আসতো, বাবা কাউকে ফেরান না। গুরুদেব বলল, আহা, করিস কি? ছাড় পা ছাড়, ছাড় বাবা। তোর দুঃখ কি বল, আমাকে খুলে বল। আগে ঠাকুরমশাই, আমার বাড়িতে খুব বিপদ।
আমার বউটা মনে হয় আর বাঁচবে না। কেন, কি হয়েছে তার? আগে ঠাকুরমশাই জানি নে কি এমন যেন হয়ে গেছে, আর আগের মতো নেই। তোর বউয়ের নাম কি? আগে কাবেরী। আচ্ছা, এবার খুলে বল দেখি কি হচ্ছে। তারপর মোহন আরো অনেক কিছু বলল তার বউয়ের ব্যাপারে। সব শুনে গুরুদেব একটু চিন্তায় পড়লেন। অবশেষে বললেন, আচ্ছা শোন, তুই যা বলছিস তাতে তোর বাড়িতে গিয়ে তোর বউকে সামনে থেকে ওর গতিবিধি, ওর আচরণ দেখতে হবে, তারপর বোঝা যাবে। আর তুই চিন্তা করিস না, যাই হোক না কেন তোর বউ ভালো হয়ে যাবে। তাহলে ঠাকুরমশাই এখন চলুন না আপনি আমার বাড়িতে। না না, এইভাবে গেলে হবে না। তুই আগে যা, তারপর আমরা দুজন পরে যাচ্ছি। একসাথে গেলে তোর বউ বুঝে যাবে। তুই এখন যা। মোহন চলে গেল। আমি গুরুদেবকে বললাম, বাবা যাবেন? হ্যাঁ চল, তোকেও নিয়ে যাব, দুজন গেলে সুবিধে হবে। তারপর কথা মতো আমরা একটু দুপুর গড়িয়ে আসতে 1 মাইল পথ হেঁটে গাঁয়ের এক প্রান্তে পৌঁছে গেলাম মোহনের বাড়িতে। বাড়ি বলা ভুল হবে, বলা যেতে পারে জঙ্গল বাড়ি। কারণ মোহনের বাড়ির পাশে কোনো বাড়ি নেই এবং পুরো বাড়ির চারিদিকে প্রকাণ্ড জঙ্গল। এর কিছুটা দূর থেকে আবার গ্রাম শুরু হয়েছে। বাড়িতে ঢুকতেই প্রথমে নজরে পড়ল বারান্দায় বসে থাকা মোহনের দিকে। সে যেন আমাদের আসার অপেক্ষায় ছিল। আমরা তার দিকে এগিয়ে গিয়ে তাকে কিছু বলতে যাব, ঠিক এমন সময় হঠাৎ আমাদের সবাইকে অবাক করে দিয়ে এক ভীষণ কর্কশ গলায় এক মহিলা চিৎকার করে বলে উঠল, কারারে কাঠের মোড়ো এগুলো? আরে শয়তান, এগুলো কাকে জুটিয়ে এনেছিস বাড়িতে? বেরো, বেরিয়ে যা বলছি বাড়ি থেকে, নইলে খুব খারাপ হয়ে যাবে। এই সমস্ত কথা বলে তার স্বামীর উদ্দেশ্যে কাবেরী তেড়ে যায়। গুরুদেব তাকে বলে, দাঁড়াও মা, এ কি করছো তুমি? স্বামীর গায়ে হাত তুলছো, এ যে পাপ। আরে ঘাটের মোড়া, পাপ পুণ্য বিচার করার তুই কে রে? ভালো চাস তো ভাগ ভাগ এখান থেকে। শক্কা তো, বউকে ভাত জোগাতে পারে না, আবার দুটো ঘাটের মোড়াকে নিয়ে এসে হাজির করেছে। এই সব কথা বলতে বলতে কাবেরী ভিতরে চলে গেল। মোহন আমাদের দুজনকে তাড়াতাড়ি করে একটা ঘরে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। তারপর গুরুদেব তাকে জিজ্ঞাসা করল, বুঝলে মোহন, তুমি যা যা বলেছিলে সেগুলো তো মিলে যাচ্ছে। এবার আমি এসে গেছি, এবার চোখের সামনে দেখে এর বিহিত করে দিয়ে যাব। কিন্তু ওই বউকে ভাত জোগাতে পারে না বলছে কাবেরী, এর অর্থ কি? আগে ঠাকুরমশাই, আজকাল কাবেরীর বড্ড খিদে বেড়েছে। যতই খা, কিন্তু সব সময় খিদের জ্বালায় ও যেন আকুল হয়ে থাকে। তাই ওর খাবার জোগাড় করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার একটা মেয়ে এবং একটা ছেলে আছে। মেয়েটা 10 বছর হয়েছে, ছেলেটা এখনো শিশু। সে এখনো মায়ের দুধ খায়, কিন্তু তাদেরকে পর্যন্ত ভালো করে খেতে দেয় না। কাবেরী সব খাবার একা খেয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কিছুদিন এখানে থেকে ওর উপর নজর রেখে আমাদের কর্ম করে যাব। তুমি শুধু চুপি চুপি আমাদের সাথে এসে মাঝে মাঝে দেখা করে যেও। কিন্তু বাবা, আপনাদের খাওয়া দাওয়ার কি হবে? এখানে তো আপনাদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হবে। সে চিন্তা তুমি করো না মোহন, পারলে কিছু দিয়ে যেও, না পারলে না দিও। এখন তুমি যাও, তোমার বউকে শান্ত করবার চেষ্টা করো। আর হ্যাঁ শোনো, আমরা যে এই ঘরে থেকে তার উপর নজর রাখবো এটা যেন সে জানতে না পারে বাবা। ঠিক আছে ঠাকুরমশাই, কিন্তু কাবেরী ঠিক হয়ে যাবে তো? চিন্তা করিস না মোহন, আমি শ্যামাচরণ তান্ত্রিক, আর আমার সাথে যে আছে আমার শিষ্য তারানাথ তান্ত্রিক। আমরা দুজন আছি যখন, তোর কোনো চিন্তা নেই। তুই এখন চলে যা, পরে আবার দেখা করে যাস।
মোহন চলে গেলে আমি গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব, কেমন বুঝলেন কাবেরীকে দেখে? এখনই সবকিছু বোঝা যাবে না তারানাথ, এর জন্য আমাদের আরো একটু সময় নিতে হবে, আর ওকে চোখে চোখে রাখতে হবে। এরপর বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। মোহন এখনো কিছু খাবার দিয়ে গেল না। বুঝলাম কাবেরী সব খাবার একাই খেয়ে নিয়েছে, অথবা মোহন খাবার নিয়ে আসার সুযোগটাই পায়নি। তাতে অবশ্য কোনো অসুবিধা হয়নি, কারণ গুরুদেব এমন একটি মন্ত্র আমাকে দিয়েছিল যার দ্বারা অনেক সময় পর্যন্ত ক্ষুধা নিবারণ করা যেত। যাই হোক, সন্ধ্যার একটু আগের মুহূর্তে আমি দরজার সামনে গেলাম বাইরেটা দেখার জন্য। সেই সময় একটা দৃশ্য আমার চোখে পড়ল। সঙ্গে সঙ্গে আমি গুরুদেবকে ডেকে দেখালাম বিষয়টা। দেখলাম বারান্দার এক কোণে বসে কাবেরী তার বাচ্চা ছেলেকে দুধ খাওয়াচ্ছে, কিন্তু এখন কোনো উগ্র আচরণ নেই। একেবারেই শান্ত মনে বসে বসে দুধ খাওয়াচ্ছে ছেলেকে। ঠিক সেই সময় ঘরের মধ্যে থেকে একটি মহিলা বেরিয়ে এসে কাবেরীর উদ্দেশ্যে বলল, বলি, হ্যাঁ গো বৌমা, এই ভর সন্ধ্যাবেলা তুমি বাইরে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছ কেন? বলি, ঘরে কি আর জায়গা নেই? যাও না, ঘরে গিয়ে খোকাকে দুধ খাওয়াও না। কিসে কি হয়ে যায়, সন্ধ্যা গড়িয়ে এলো যে। তারপর হঠাৎ যেন কাবেরী আগের মতো উগ্র হয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে এক ঝটকা মেলে ছেলেকে কোল থেকে ফেলে দিয়ে বলল, এই বুড়ি, তোর কি রে? আমি আমার ছেলেকে সন্ধ্যেবেলা দুধ খাওয়াই কি রাতের বেলায় দুধ খাওয়াই? তোর কি রে বুড়ি? ছেলে তখনও চিৎকার করে কাঁদছে। হ্যাঁ গো বৌমা, আমি তোমাকে কি এমন খারাপ কথা বললাম গো যে তুমি খোকাকে ওভাবে ফেলে দিলে? তুমি কি মা নাকি অন্য কিছু? আরে বুড়ি, তোকে কে বললো আমি মা? আমি কারোর মা নয়, কারোর বউও নয়, আর তোর মতো বুড়ির বৌমাও নয়। যা যা, পালা এখান থেকে, নাহলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। বলি, খারাপ হওয়ার আর কি বাকি রেখেছো তুমি বৌমা? এমন একটা সুখের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছ, দুধের শিশুকে কোলে থেকে ফেলে দিচ্ছ, আর কি করবে শুনি? বুড়ি, তোর বড্ড মুখের বুলি, তাই না? দেখবি দেখবি কি করবো তোকে, দেখবি? এই বলে হঠাৎ কাবেরী মোহনের মায়ের গলা টিপে ধরতে গেল, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সে কিন্তু তার গায়ে এক বিন্দু হাত দিতে পারল না। সে যেন আঘাত খেয়ে কাবেরী নিজেই সরে গেল একটু। তারপর চারুলতা দেবী ছুটে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নিয়ে মোহনকে ডাকতে ডাকতে ভিতরে চলে গেল। খোকা, কোথায় গেলি? শিগগিরি আয়, তোর বউ কেমন করছে? বলি, এই বুঝি সবাইকে মেরে ফেললো? চারুলতা দেবী ঘরের মধ্যে চলে গেল, এদিকে কাবেরীও ঘরের মধ্যে চলে গেল এবং সঙ্গে সঙ্গে এক হাঁড়ি ভাত টেনে নিয়ে উঠোনে নেমে এলো। আমি আর গুরুদেব তখনও সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছি। কাবেরী ভাতের হাঁড়িটা নিয়ে সব ভাত উঠোনে ছড়িয়ে দিল এবং তেমনি উগ্র ও উঁচু কণ্ঠে কাদেরকে যেন ডাকতে লাগলো। সঙ্গে সঙ্গে সন্ধ্যার আকাশের অন্ধকার ভেদ করে ঝাঁকে ঝাঁকে কাক এসে উঠোনে বসলো এবং খুব পরম তৃপ্তি ভরে সেই ভাত খেতে লাগলো তারা। সেই কাকের চোখ টকটকে লাল বর্ণের হয়ে আছে। কাবেরী গায়ে মাথায় হাতে সর্বত্র কাক বসলো, এমন ভাবে যেন কোনো মা তার সন্তানদের পরম যত্নে খাওয়াচ্ছে। তারপর আস্তে আস্তে সব কাক খাওয়া শেষ করে আবার যে যার জায়গায় ফিরে গেল। কাবেরীও ঘরের মধ্যে ঢুকে গেল। এর কিছু সময় পর আমি আর গুরুদেব যখন ঘরের মধ্যে বসে এই সব নিয়ে আলোচনা করছি, ঠিক তখনই ঘরের দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখলাম একটা বাচ্চা মেয়ে দরজায় দাঁড়িয়ে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি মা? আমার নাম উমা বাবা ঠাকুর, আমি এই বাড়ির মেয়ে। তোমার হাতে ওটা কি গো মেয়ে? দেখলাম মেয়েটি দুটি হাত পিছনে নিয়ে কিছু একটা লুকিয়ে নিয়ে এসেছে। এবার সে হাত দুটি সামনে এনে দেখালো। দেখি কিছু পিয়ারা আছে সেই হাতে।
এগুলো খান আপনারা। বাবা বললেন আপনারা এই ঘরে কিছু না খেয়ে আছেন, তাই তো ঘরের পেছনের বাগান থেকে এই পেয়ারাগুলো মায়ের চোখ এড়িয়ে নিয়ে এলুম। এগুলো খান, আমি এখন আসি। বলে সে এক ছুটে বেরিয়ে গেল। বাচ্চাদের মন তো, এখন তো ছুটোছুটি খেলাধুলা করার বয়স এদের। দে তারানাথ, দে দেখি একটা পেয়ারা দে। বাচ্চা মেয়েটা সত্যি খুব ভালো, সে নিয়ে এসেছে এটাই খুব ভালো বলতে হয়। তারপর পেয়ারাগুলো আমরা খেয়ে সন্ধ্যার পর বসে বসে আমি আর গুরুদেব একটু আলোচনা করলাম। আচ্ছা বাবা, কাবেরীকে দেখে আপনি কি বুঝলেন? এখনো কিছু বুঝলাম না তারানাথ, আর একটু অপেক্ষা করো। আচ্ছা বাবা, ওর শরীরে কি কোনো পিশাচ বাসা বেঁধেছে? না তারানাথ, একেবারেই না। পিশাচের লক্ষণ তো একদমই নেই। আমার মনে হয়। কি মনে হয় বাবা, থামলেন যে? না তারানাথ, আমি নয়, এটা তুইও বুঝতে পারবি আশা করি। আর একটু ধৈর্য ধর, তুইও সব বুঝতে পারবি। আমি চাই তুই নিজের ক্ষমতার মাধ্যমে এটা বোঝার চেষ্টা কর। তুই পারবি। তুই তোর ক্ষমতাকে স্মরণ কর, তাকে জাগ্রত কর। ভুলে যাস না, তুই মধুসুন্দরী দেবীর দেখা পেয়েছিস। ধরে নে আমি নেই, তুই নিজের চতুরতার মাধ্যমে বুঝে নে এই সমস্যার সমাধান। আমি কেবল তোকে সাহায্য করব। নে, এখন একটু বিশ্রাম করে নে, অনেক রাত হয়ে আসছে। তবে একটা কথা মনে রাখ তারানাথ, সর্বদা চোখ কান খোলা রাখ। তারপর দুজনে বিশ্রাম, আর কোনো কথা না বলে শুয়ে পড়লাম। কিন্তু আমি কেবল চোখ বুজে রইলাম। ঘুম আর চোখে আসলো না, কারণ যে করেই হোক এর সমাধান আমাকে বের করতেই হবে। গুরুদেব আমাকে এক কঠিন পরিস্থিতির সমাধানের দায়িত্ব দিয়েছেন, আমাকে প্রমাণ করতেই হবে। আর অন্যদিকে মোহনের পরিবারকে রক্ষা করাও আরো বড় দায়িত্ব। বেশ কিছুক্ষণ চোখ বুজে এইরকম নানান কথা ভাবছিলাম। হঠাৎ একটা সময় একটা চমচম করে নূপুরের শব্দ আমার কানে এলো। কেউ যেন বারান্দায় হেঁটে বেড়াচ্ছে। আমি আরো সজাগ হয়ে উঠে বসে পড়লাম এবং এক দৃষ্টিতে জানালার পর্দার দিকে নজর রাখলাম। কিছু সময় পর দেখি একটা নারী মূর্তি মোহনদের ঘরের দিক থেকে হেঁটে বাইরের দিকে চলে গেল। তার আবছা মূর্তি চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম, আর তার হেঁটে চলে যাওয়া অবয়বকেও। আমি আর দেরি না করে উঠে পড়লাম এবং দরজা থেকে বাইরের দিকে তাকালাম। দেখলাম উঠোন পার করে সত্যি সেই নারী মূর্তি বনের দিকে চলে যাচ্ছে। কিন্তু সে আর কেউ না। আমার চিনতে ভুল হলো না, সে কাবেরী। কিন্তু এত রাতে সে বনের মধ্যে চলল কেন? আর মোহনই বা কোথায়? কিন্তু এসব ভাবলে তখন চলবে না। আমি কাবেরীর পিছু নিলাম। খানিক দূরে এসে জঙ্গলের মধ্যে আমি আর তাকে দেখতে পেলাম না। সে যেন চোখের নিমেষে উধাও হয়ে গেল। ওই রাতের অল্প চাঁদের আলোতে চারিদিকে খুঁজেও আমি তাকে পেলাম না। ঘরে ফিরেই আসছিলাম, হঠাৎ একটা কাণ্ড আমার চোখে পড়ল। দেখি রাতের অন্ধকারে সেই আগের মতো আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে কাক উড়ে জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে নেমে আসছে। নিষ্ঠুর জঙ্গল মুহূর্তের মধ্যে কাকেদের চিৎকারে ভরে উঠল এবং সেই কাকেদের চোখ কি বিভৎস লাল আগুনের মতো জ্বলছে মনে হলো। এবার আমার মাথায় একটা বুদ্ধি এলো। কাকগুলো যে স্থানকে লক্ষ্য করে নেমে আসছে এবং সেইখানেই ঘুরে বেড়াচ্ছে, আমি ঠিক তাদেরকে লক্ষ্য করে সেই দিকে এগিয়ে গেলাম। অল্প কিছু সময় পর আমি সেই স্থানে উপস্থিত হলাম এবং গিয়ে যা দেখলাম তাতে আমার মুখ থেকে আপনা থেকেই একটা কথা বেরিয়ে এলো। এ কি?
দেখলাম একটি ঝোপ ঝাড়ের উপরে হাজারো কাক চিৎকার করে উড়ে বেড়াচ্ছে, আর ঠিক তাদের নিচে ঝোপের আড়ালে বসে আছে এক সাদা মলিন কাপড় পরিহিতা এক বৃদ্ধা, কঙ্কাল সার বিধবা মূর্তি। কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে, আশেপাশে থেকে যেন শ্মশানের বিদঘুটে গন্ধ ছড়িয়ে গিয়েছে। আমি তার মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি যে সে কটমট করে হাড় চিবিয়ে খাচ্ছে, আর তাকে ঘিরেই কাকগুলো মহা আনন্দে উড়ে বেড়াচ্ছে। আমি আর সেখানে থাকতে পারলাম না। কোনো এক অদৃশ্য টান যেন আমাকে আর সেখানে থাকতে দিল না। নিমেষের মধ্যে চলে এলাম ঘরে। তারপর কিছু একটা মনে হতে আমি মোহনদের ঘরের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি মোহনের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা, আর ভিতর থেকে মোহনের গলার আওয়াজ পাচ্ছি। কাবেরী, কাবেরী, দরজা খোলো। কোথায় গেলে তুমি? যেও না কাবেরী, কোথায় তুমি? এইভাবে ক্রমশ কাকুতি মিনতি শুনে আমি দরজা খুলে দিলাম, আর সেই সঙ্গে বাইরে বেরিয়ে এসে অপ্রত্যাশিত ভাবে আমাকে দেখে অবাক হয়ে গেল। ঠাকুরমশাই, আপনি? কাবেরী কোথায়? আপনি তাকে দেখেছেন? আমাকে আর খোকাকে ঘরের মধ্যে আটকে রেখে কাবেরী বাইরের দিকে কোথাও চলে গেল যে। শান্ত হও মোহন, আমিও দেখেছি কাবেরীকে, কিন্তু বেশি সময় নিলে চলবে না। ও হয়তো এখনই এসে পড়বে। তুমি চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ো, ওকে কিছু জিজ্ঞাসা করবে না। তারপর আমি পরে সব বলবো। তুমি সকাল হলে তোমার মাকে নিয়ে আমাদের ঘরে এসো, পুরো ঘটনা জানতে পারবে, আর এর সমাধানও পেয়ে যাবে। এখন বেশি কিছু জানতে চেও না। যাও, ঘরে যাও। আমি আগের মতো দরজা বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি। চিন্তা করো না, এ দরজা কাবেরী নিজে এসেই খুলবে। তারপর মোহনকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি নিজেও ঘরে এসে বসে পড়লাম এবং একের পর এক ঘটনা মনে মনে সাজিয়ে নিলাম। এদিকে গুরুদেব দেখি তখনও অঘরে ঘুমোচ্ছে, আর তাকেও কিছু বললাম না। ভাবলাম সকালে সব খুলে বলবো। এবং বেশ কিছুক্ষণ ধরে বসে বসে আরও একটা ঘটনার জন্য আমি অপেক্ষা করেছিলাম। বেশি অপেক্ষা করতে হলো না। একটা সময় পর দেখি ঠিক তেমনই ছমছম করে নূপুরের আওয়াজ করে কাবেরী ঘরের দিকে চলে গেল, এবং আমার হিসেবও মিলে গেল। জানালার পর্দায় চোখ রেখে ঘুমটা টানা কাবেরীর সধবা অবয়ব স্পষ্ট বুঝতে আমার খুব একটা অসুবিধা হলো না। তারপর সেই রাতে আর ঘুম তেমন একটা হলো না। ভোরের আলো ফুটতে গুরুদেব আমাকে ডাকলেন। ওরে ওঠ তারানাথ, দেখ কে এসেছে। উঠে পড়লাম। উঠে দেখি মোহনের মেয়ে উমা আবার এসেছে। সে আজও খাবার নিয়ে এসেছে, তবে এবার আর ফল না, সদ্য ধোঁয়া ওঠা ভাত নিয়ে এসেছে দুটো থালায়। খেয়ে নিন বাবা মশাইরা। ভোর হতেই ঠাকুমা আর আমি এই ভাত আর একটু আলু সেদ্ধ ফুটিয়ে নিয়েছি। মা এখন ঘুমোচ্ছে, তাই এই সুযোগে আপনাদের জন্য নিয়ে এলাম। মা দেখে ফেললে এগুলোও সব খেয়ে নেবে। তা রে মা, তুই খেয়েছিস তো? হ্যাঁ বাবা মশাই, আমি, ঠাকুমা, বাবা, ভাই সকলেই খেয়েছি। মায়ের জন্য আছে, এগুলো আপনাদের জন্য। বলে সে আবার আগের মতো ছুটে বেরিয়ে গেল। আমরা ভাত খেয়ে হাত মুখ ধুয়ে নিয়ে বসতেই মোহন আর তার মা এলো। এসো, বসো তোমরা। বাবা, আপনাদের জন্য ভাত পাঠিয়েছিলাম উমাকে দিয়ে, খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা একদম চিন্তা করবেন না। আসলে ঠিক মতো আপনাদের সেবা দিতে পারছি না তো, তাই একটু লজ্জিত বোধ করছি। আপনারা ক্ষমা করবেন আমাদের। জি জি জি, একদমই না। আপনারা একদম বিচলিত হবেন না মা, আমরা বুঝি সব। কে জানে কার নজর পড়লো এই সংসারে। বৌমা তো আগে এরকম ছিল না। কে জানে এখন এমন কি যে হলো, কাউকেই সহ্য করতে পারে না। খাবার দেখলে হাউমাউ করে খায়,
এবং মাটিতে ফেলে নষ্ট করে ডেকে ডেকে কাকদের খাইয়ে দেয়। কিন্তু আমরাও তো দুবেলা খেতে পারি না। যখন ওর মন ভালো থাকে তখন ছেলে মেয়েকে ভালোবেসে ওদের যত্ন নেয়, আবার পরক্ষণেই যেন খুন চেপে যায়, দূর দূর করে তাড়িয়ে দেয়। আমরা বুঝতে পেরেছি চারুলতা দেবী, আর ভয় পাবেন না আপনারা। এর প্রতিকার আমরা করি, তবে এখান থেকে যাব। বুঝতে পেরেছেন ঠাকুরমশাই? কি এমন জিনিস বলুন আমাদের। বলবো, তবে আমি না বলবে আমার এই যে শিষ্য তারানাথ সব বলবে। তারানাথ, বলো এদেরকে তুমি রাত্রে যা যা দেখেছ এবং বিচার করেছ, পুরো ঘটনাটা এনাদেরকে বলো। ঠাকুরমশাই, আমি রাত্রে কি দেখেছি সেটা আপনি জানেন? আহা তারানাথ, ওসব বাদ দাও। আমি কিভাবে জানলাম সেটা না হয় ভাবা যাবে, এখন আসল কথাটা কি সেটা বলো। কি বুঝলে তুমি তারানাথ? আজ্ঞে বাবা, দেবী ধূমাবতী। ঠিক ধরেছিস তারানাথ, এই পরিবারে এবং কাবেরীর উপর দেবী ধূমাবতীর কোপ পড়েছে। কে এই দেবী ধূমাবতী ঠাকুরমশাই? কে? বলবো, তার আগে একবার তোমাদের ঠাকুর ঘরে আমাদের নিয়ে চলো তো মোহন। গুরুদেবের কথা শুনে মোহন আমাদেরকে তাদের ঠাকুর ঘরে নিয়ে গেল এবং গিয়ে দেখলাম ঠাকুর ঘরের এক পাশে একটি সিংহাসনের উপর একটি ভয়ঙ্কর কুৎসিত দর্শন দেবীর মূর্তি বসানো রয়েছে। বুঝতে আমার বা গুরুদেবের অসুবিধা হলো না, এটি দেবী ধূমাবতী দেবীর মূর্তি। তারপর গুরুদেব মোহনকে জিজ্ঞাসা করলো, মোহন, এই দেবীর মূর্তিটি তোমরা কোথা থেকে পেয়েছ? এই দেবী কোনো সাধারণ দেবী না, একে পূজা করা মানে অমঙ্গল ডেকে নিয়ে আসা। সে তোমাকে পরে বুঝিয়ে বলছি, আগে বলো এটা কেমন করে এলো এখানে? ঠাকুরমশাই, এই মূর্তি আমার বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার করেছি। আমার বউ কাবেরী জঙ্গলে কাঠ আনতে গিয়ে এই মূর্তিটি দেখতে পায়। তারপর আমরা কোনো দেবী মূর্তি ভেবে ঠাকুর ঘরে রেখে দিয়েছি এবং প্রতিদিন কাবেরী অথবা আমার মা বা আমার মেয়ে উমা ভোগ ও সন্ধে দেয়। সর্বনাশ! নিয়ম না জেনে এই দেবীর পূজা করলে পরিবারের ধ্বংস যে অনিবার্য, তাই তোমাদের পরিবারে আগুন জ্বলছে। আগে ঠাকুরমশাই, এই দেবী যদি অমঙ্গলজনক হয় তাহলে এর মূর্তি আমাদের ঘরের পিছনে জঙ্গলে কিভাবে ছিল? এটা এখানে এলেই বা কিভাবে? বলছি, সব বলছি, চলো এবার ঘরে গিয়ে সব কথা খুলে বলি এর প্রকার ও প্রতিকার সম্পর্কে, তাহলে সব বুঝবে ঠিক কতটা ভয়ঙ্কর শক্তিশালী এই দেবী। আবার সবাই আমাদের ঘরে এলাম এবং তারপর গুরুদেব ও আমি তাদেরকে ধূমাবতী দেবী সম্পর্কে তাদের অজানা কিছু কথা জানিয়ে দিলাম। প্রথমে গুরুদেব বলতে লাগলেন, ধূমাবতী হলেন এক ভয়ঙ্কর অমঙ্গলজনক হিন্দু তান্ত্রিক দেবী। দশম মহাবিদ্যা, সপ্তম মহাবিদ্যা নামে আমরা তন্ত্রে যাকে আহ্বান করি, সেটি হলো এই দেবী। কজ্জিকা তন্ত্রশাস্ত্র মতে মা ধূমাবতীর একটি ধ্যান মন্ত্র পাওয়া যায়। সেই ধ্যান মন্ত্র অনুসারে অতি বৃদ্ধা বিধবা ধূম্রবর্ণা এক দেবী, ইনি বিস্তার বদনা, দ্বিভুজা, এক হস্তে বড় মুদ্রা কম্পমান, অপর হাতে কুলা ও ঝাঁটা। ধূম্র নামে এক অসুরকে বধ করার জন্য ইনি ধূমাবতী নামে পরিচিতি পেয়েছেন। দেবীর আরো উৎস পরিচয় আমরা পেয়ে থাকি, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল গুজ্জাতি গুজ্জ নামক তন্ত্রশাস্ত্রে 10 মহাবিদ্যাকে ভগবান বিষ্ণুর 10 অবতারের উৎস বলা হয়েছে। এই গ্রন্থ মতে মৎস্য অবতারের উৎস হলেন এই দেবী। তবে মুন্ডমালা তন্ত্রশাস্ত্রের মতে এই দেবী হলেন বামন অবতারের উৎস। আবার শক্তি সঙ্গম তন্ত্রশাস্ত্র মতে দক্ষ যজ্ঞে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে মা সতী যজ্ঞকুণ্ডে ঝাঁপ দেন। যজ্ঞের আগুনে তার দেহ ভস্ম হয়ে ধূম বের হতে থাকে
আর সেই সময় ধূম থেকে প্রকট হন এই দেবী। এই দেবী হলেন ধূমাবতী। অপর একটি জনশ্রুতি আছে। সেই জনশ্রুতি মতে শুম্ভ ও নিশুম্ভ এই দুই অসুরকে বধ করার জন্য দেবী দুর্গা এই দেবী ধূমাবতীকে সৃষ্টি করেন। প্রাণঘাতী ধোঁয়ার সাহায্যে অসুর নাশ করেন এই দেবী। এই দেবীকে অমঙ্গলের প্রতীক হিসাবে তন্ত্র মতে পূজা করা হয় এবং শত্রু নাশের জন্য এই দেবীর পূজা অতি মারাত্মক প্রক্রিয়া। গুরুদেব, আমি এই দেবীর একটি উৎস জানি। এবার তুমি বলো তারানাথ, তুমি রাত্রে দেবীকে সামনে দেখার সৌভাগ্য পেয়েছ। তোমার মুখে দেবীর রূপ ও তার বিধি নানা কাহিনী শুনি, একটু বলো। শাক্ত মহাভাগবত পুরাণে দশম মহাবিদ্যার কাহিনী বর্ণিত হয়েছে। এই কাহিনী অনুযায়ী দক্ষের যজ্ঞে নিমন্ত্রণ না পেয়ে দক্ষ কন্যা তথা শিবের প্রথম স্ত্রী সতী নিন আমন্ত্রণেই যজ্ঞে উপস্থিত থাকতে চায়, কিন্তু শিব বারণ করে। তারপর আরও বেশ কয়েকবার শিবকে রাজি করাতে শিব রাজি হয়নি, তাই রেগে গিয়ে সতী দশ মহাবিদ্যা রূপে শিবকে 10 দিক থেকে ঘিরে ধরে। শিব মা সতীর এতগুলো রূপ দেখে ভয় পেয়ে যান। দেখেন একদিকে অতি সুন্দরী, আবার অন্যদিকে বীভৎস ধ্বংসের প্রতীক ভিন্ন মূর্তিকে। সেখানে দক্ষিণ পূর্ব দিকে দাঁড়িয়েছিল এই দেবী ধূমাবতী। আরেকটি প্রাণতোষিনী তন্ত্রশাস্ত্র ও নারদ পঞ্চরাত্র মতে এই দেবীর এক বিশেষ আবির্ভাবের ঘটনা দেখা যায়। দেবী পার্বতী একদিন স্বামী মহাদেবের কাছে ক্ষুধার জন্য অন্ন ভিক্ষা করলেন, কিন্তু ভোলেনাথ তাকে কিছু সময় তার মন মতো খাদ্য প্রদান করবে বলে বিলম্ব করতে থাকে। এক সময় ক্ষুধা আর সহ্য করতে না পেরে রেগে গিয়ে দেবী স্বয়ং মহাদেবকে গিলে ফেলে। তখন দেবীর শরীর থেকে প্রচণ্ড ধূম বেরোতে থাকে। তারপর দেবাদিদেব মহাদেব নিজের মায়ার দ্বারা পুনরায় দেবীর উদর থেকে বাইরে বেরিয়ে আসেন এবং দেবীকে অভিশাপ দিয়ে বলেন, পশ্যভাদ্রে মহাভাগে পুরুষ নাস্তি মাং বিনা তদন্না বনিতা নাস্তি পশ্যত্বং জ্ঞান চক্ষুষয়া বিধবাবাসী কুরুত্যাগম শঙ্খ সিন্দুরমেব চ সদব্যম লক্ষণম দেবী কুরুত্যাগম পতিব্রতে। হে মহাভাগে, জ্ঞান চোখ দ্বারা দেখো, আমি ভিন্ন পুরুষ নেই, তোমা ভিন্ন স্ত্রীও নেই, অর্থাৎ এই জগৎ শিব শক্তাত্মক। এখন তুমি বিধবা হয়েছ, শঙ্খ সিঁদুর ত্যাগ করো। এষা মূর্তিস্তব পরা বিখ্যাতা বগলামুখী ধূম ব্যাপ্ত শরীরাত্তু ততো ধূমাবতী স্মৃতা। এরপর দেবী বগলামুখী রূপ ধারণ করেন। এই মন্ত্রের অর্থ, হে দেবী, তোমার সমস্ত শরীর ধূমে পরিব্যাপ্ত হয়েছিল, তাই তোমার এই রূপের নাম ধূমাবতী। ধূমাবতী মহাবিদ্যা বিধবা রূপ ধারিণী। রাজরাজেশ্বর পরম ব্রহ্ম ভগবান শিবের খাদ্যের অভাব নেই, তিনি তো রাজারও রাজা। আর মা সাক্ষাৎ অন্নপূর্ণা। মহাদেব অন্ন ভিক্ষা করেছিল সেই জগৎ মাতার কাছেই। মায়ের কারোর কাছে হাত পাততে হয় না। মাঠ ভরা ফসল, ফুল ফল ভরা গাছ, নদী ভরা জল, সব সেই পরমা প্রকৃতির দান। আমরা নিজেরা এগুলো নিজ ইষ্টকে প্রদান করি এবং প্রসাদ পাই, কিন্তু মায়ের ভগবান শিবের প্রতি এমন আচরণের বৈশিষ্ট্য হল শিব আর শক্তির লীলা খেলা। ধূমাবতী রূপকে প্রকট করার জন্যই শিব শক্তির লীলা খেলা। কিন্তু এই দেবীকে বাইরের রূপ দেখে মা অন্নপূর্ণা বা দুর্গা, এই শক্তি দেবীর সাথে একটু আলাদা মনে হবে। ইনি বিধবা, পরনে সাদা জীর্ণ মলিন কাপড়, দেহের চামড়াগুলো শুকিয়ে অস্থি দেখা যায়, দাঁত কালো, নাসিকা বৃহৎ, চোখের দৃষ্টি শকুনের মতো ও কুটিল মনের। ইনি সর্বদা ক্ষুধা ও পিপাসায় জর্জরিত। দারিদ্র ও বার্ধক্য এনার সব সময় সঙ্গী হয়ে থাকে। দেবীর এই রূপে গায়ের কোনো অলঙ্কারাদি নেই এবং মুক্ত কেশী। এই দেবী ভয়ঙ্কর শব্দ করে চণ্ড ও মুন্ডের হাড় চিবিয়ে খায়। দশম মহাবিদ্যার মধ্যে কেবল এই দেবীরই কোনো স্বামী বা ভৈরব নেই। ইনি কলহপ্রিয়া। যেখানে কলহ সেখানে এই দেবীর বাস। ধূম মানে ধোঁয়া, যেখানে ধোঁয়া সেখানে এই দেবী থাকেন। চিতার ধোঁয়ায় বাসস্থান, ধূপের ধোঁয়া এনার প্রিয়। এনার আওয়াজ শকুনের মতো।
আপাত দৃষ্টিতে এই দেবীর মধ্যেও অনেক তত্ত্ব থাকে। এই দেবী কাক চিহ্ন ধ্বজে রথে আরোহণ করে ও রথের আশেপাশে অনেক কাক থাকে। এই রথই হল বাসনাগ্রস্ত মনের প্রতীক। কাক যেমন চারিদিকে পেট ভরানোর জন্য ঘুরে বেড়ায়, মনে তার খাবারের বাসনা, ঠিক তেমনি এই রথ বাসনার প্রতীক। এই দেবীর হাতে থাকে ঝাঁটা। ঝাঁটা ছুলে আমরা স্নান করে নিই, অথবা অমঙ্গলের জন্য ওটা আমরা যাত্রাপথে রাখি না। কিন্তু ঝাঁটা না থাকলে ময়লা কি ঝাড় দেওয়া যেত? সেই রকম কাককে দেখে আমরা ভাবি ভারী নোংরা পাখি, কিন্তু কাক ময়লা আবর্জনা খেয়ে পরিষ্কার করে। কাক তাই ঝাড়ুদার পাখি, এবং কুলোতে ঝেড়ে আমরা চাল গম শস্যের ময়লা বের করে খাঁটি জিনিসটি নিই। সেটাই হলো দেবী ধূমাবতী। দেবী ধূমাবতীর পূজা শত্রু নাশের জন্য হলেও তোমাদের বাড়িতে সেটা হয়নি, বুঝলে মোহন? তোমাদের ভুল নিয়মের পূজা এবং ভুল মানুষের পূজা দেবীর কোপের কারণ। অর্থাৎ বিবাহিতরা কখনোই এই দেবীর পূজা করতে পারে না। এতে দেবী অসন্তুষ্ট হন এবং পরিবারে ধ্বংস নেমে আসে। তোমার বউ কাবেরী এই দেবীকে জঙ্গল থেকে নিয়ে এসে ঠাকুর ঘরে পূজা দিয়েছে, তাই তার উপর দেবীর খারাপ নজর পড়েছে। অন্যদিকে তোমার মেয়ে আর তোমার মা তারাও পূজা দিয়েছে, কিন্তু তাদের উপর দেবীর কোমল হৃদয় পড়েছে। দেবী চেহারা কুচসিত, এর অর্থ সৃষ্টির আদি এবং সৃষ্টির প্রলয়ের প্রতীক। অন্যদিকে দেবী কমল স্বভাবা, তার এক হাতে থাকে বড় মুদ্রা, কিন্তু সেটা সকলের ক্ষেত্রে না। তোমার মা বিধবা আর তোমার মেয়ে অবিবাহিতা, তাই এদের উপর দেবী শান্ত। এই দেবীর পূজা কেবলমাত্র বিধবা ও সর্বত্যাগ সাধুর দ্বারাই সম্ভব। এ না হলে ফল অত্যন্ত খারাপ হবে। তোমার মনে আছে মোহন, কালকে যখন কাবেরী তোমার মায়ের গলা টিপতে গিয়েছিল, তখন সে বাধা পেয়েছিল। এর কারণ এটাই, তোমার মা বিধবা। এত সব কথা বলে গুরুদেব একটু থামলেন। চারুলতা দেবী পুনরায় গুরুদেবকে প্রশ্ন করলেন, তাহলে গুরুদেব, এই মূর্তিটি আমাদের বাড়ির পিছনের জঙ্গলে কিভাবে আসলো, এটার কারণ কি বুঝতে পেরেছেন? এবার তারানাথ থামল। কিশোরী বলল, কি হলো ঠাকুরমশাই? আহা, থামলেন কেন? গল্পের শেষটা তো বলুন, আবার অপেক্ষা করাচ্ছেন। আরে দাঁড়াও দাঁড়াও, এত ধৈর্য হারালে চলবে? গল্পের শেষ তো এখনো ঢের বাকি আছে। ততক্ষণে আর এক পেয়ালা চা হলে কেমন হয়? আমি বললাম, হ্যাঁ, তা মন্দ হয় না ঠাকুরমশাই। তারানাথ রান্নাঘরে যেতেই আমি আর কিশোরী দুটো সিগারেট ধরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব টান মেরে ফেলে দিলাম। এতে আমাদের সিগারেটের নেশাটাও কাটল। কিছুক্ষণ পর তারানাথ এসে আবার নিজের জায়গায় বসলেন এবং 3 কাপ চা তিনজন খেয়ে তারানাথ আরও একটা সিগারেট ধরালেন। তারপর পুনরায় আবার গল্প বলতে শুরু করলেন। তো তারপর গুরুদেব বললেন, এই মূর্তি আসার কারণ হলো, বহু বছর আগে এখানে একটি নদী ছিল। এই এখন যেখানে এই জঙ্গল, তোদের এই বাড়ি, এটা আগে শিকাই নামে একটা নদী ছিল। আর সেই নদীতে একদিন নৌকা করে এক তান্ত্রিক ফিরছিল বারাণসী ধূমাবতীর মন্দির থেকে। বারাণসীতে এই দেবীর বেশ ধুমধাম করে পূজা হয়। শুধু সর্বত্যাগ সাধুই না, ওখানকার গ্রামবাসীদের প্রধান দেবী ইনি। সেখানে মায়ের এখনো পূজা চলে, মদ, ভাং, তামাক, রক্ত এসব দিয়ে। তো সেই মন্দির থেকে একদিন এক সাধু নৌকা পথে আসছিলেন, আর তাঁর সঙ্গে ছিল এই মূর্তিটি। তারা যেহেতু সর্বত্যাগ সাধু ছিলেন, তাই তাদের প্রধান আরাধ্য দেবী ছিলেন ইনি। তাই বারাণসী মন্দিরের ওইসব সাধুরাই নিজেদের সাথেও এই দেবীর মূর্তি রাখতে ভালোবাসে। তিনি ছিলেন খুব বৃদ্ধ। একসময় তিনি এই জায়গায় এসে নৌকা বেরিয়ে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু কিছুদিন পর সে এখানে মারাও যান এবং এখানে থেকে গেল এই মূর্তিটি। আজ বহু বছর পর জঙ্গলের ভেতর থেকে বাইরে এসেছে। কিন্তু এই দেবীর মূর্তি পূজা করাও অমঙ্গলের বার্তা নিয়ে আসে। কাবেরী একে ভালোবেসে ঘরে তুললেও এই দেবী
ভালোবাসে কলহ। তাহলে ঠাকুর মশাই, এই কূপ থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? আছে আছে, নিয়ম মেনে এই দেবীর পূজা দিতে হবে। তবে এর পূজা খুব ভয়ঙ্কর পদ্ধতিতে সম্পূর্ণ করতে হবে, যেটা একেবারে সাক্ষাৎ মৃত্যু নিয়ে খেলা করা যাকে বলে। কোন সর্বত্যাগ তান্ত্রিক সন্ন্যাসী এই দেবীর পূজা করতে সক্ষম হবে। আচ্ছা মোহন, তোমরা এবার যাও, আমরা এর প্রতিকার করছি। মোহন আর চারুলতা দেবী চলে গেলেন। আমি গুরুদেবকে বললাম, বাবা, আপনি কি পুজো করবেন? না তারানাথ, এ পূজা আমি করতে পারবো না। আমি সর্বত্যাগ সন্ন্যাসী নই। তাহলে বাবা আপনি? না না, এর বেশি আর জানতে চেয়েও না। আমি বলছি এই পূজাটা তুমি করো, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। আমি জানি তুমি পারবে মহাবিদ্যায় সিদ্ধ হতে। বাবা, আমার তো সংসার আছে, আমার একটি মেয়েও আছে, তার যদি বিপদ আসে? ও সব ভুলে তুই এখন তোর মনকে সর্বত্যাগ সন্ন্যাস হিসাবে ভাব। তোকে এই পুজোটা করতেই হবে তারানাথ, এটা আমার অনুরোধ। আমি জানি তুই ঠিক পারবি। আমি তখন এমন পরিস্থিতিতে পড়ে গেছি যে একদিকে আমার পরিবার, আমার মেয়ে, আর একদিকে মোহনের পরিবার এবং গুরুদেবের আদেশ। আমি আর কোনো কথা না ভেবে রাজি হয়ে গেলাম। গুরুদেবকে বললাম, বাবা, আপনি এই দেবীর পূজা পদ্ধতি আমাকে শিখিয়ে দিন। হ্যাঁ, তোকে আমি অবশ্যই শিখিয়ে দেব। ভালো করে কথাগুলো শুনে নে, কারণ এই পূজায় ভুল হলে সর্বনাশ। তারপর গুরুদেব পূজার পদ্ধতিগুলো বললেন। শোন তারানাথ, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এই দেবীর পূজার উপযুক্ত সময়। রাত্রিকালে শ্মশান ভূমিতে এই দেবীর পূজা হয়। পূজককে সারাদিন না খেয়ে উপোস রেখে মৌনী থাকতে হয় এবং পূজার সময় নগ্ন হয়ে কেবলমাত্র একটি কৌপিন পরিধান করে আসনে বসতে হয়। শ্মশান বা জঙ্গলে নির্জন স্থানে একটি ভিজে কাপড়ের কামড় মাথায় বেঁধে মন্ত্র উচ্চারণ করতে হবে। ধুন্ধু ধুমাবতী স্বাহা, এটি এর প্রধান বীজ মন্ত্র। এই মন্ত্র তোকে তখন পর্যন্ত উচ্চারণ করতে হবে যতক্ষণ না তুই বুঝতে পারবি পূজা সমাপ্ত হয়েছে। এক সময় পর তুই নিজেই বুঝতে পারবি যে সাধনায় তুই সিদ্ধি লাভ করেছিস এবং আমি তোকে বাকি সব উপকরণ জোগাড় করে দেব। আর 3 দিন পর কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তোকে ওই দিন পূজায় বসতে হবে। তুই প্রস্তুত হয়ে নে তারানাথ। এর ঠিক 3 দিন পর জঙ্গলের মধ্যে একটা নির্জন জায়গায় পুজোর আয়োজন করলাম। গুরুদেব সারা দিন মোহনকে সঙ্গে নিয়ে পুজোর সমস্ত আয়োজন করে রেখেছেন। সন্ধ্যা হতে গুরুদেব বললেন, তারানাথ, এবার তৈরি হয়ে নে, এবার মোক্ষম সময় আসন্ন। আর শোন, এই পূজা তোকে একা করতে হবে, আমরা কেউ তোর আশেপাশে থাকবো না। মহাবিদ্যার সাধনা খুব সহজ নয় তারানাথ, তাই অনেক রকম বাধা আসবে, কিন্তু তুই বীজ মন্ত্র উচ্চারণ করতে থাকবি। এক সময় দেখবি তোর সামনে রাখা হোমের কাঠ নিজ ইচ্ছে আগুনে জ্বলে আবার সেটা পুনরায় নিভে যাবে। তখন বুঝবি তোর সাধনা সমাপ্ত হয়েছে। যা তারানাথ, এবার চলে যা আসনে। চিন্তা করিস নে, বিপদ হলে আমি ঠিক চলে আসব। এবার আমি একা আসনের দিকে চলে গেলাম। আসনের উপর বসে সামনে তাকিয়ে দেখি ঠাকুর ঘরের সেই দেবী মূর্তিকে এখানে এনে স্থাপন করা হয়েছে। তার সামনে এক বাটি তাজা রক্ত, এক বোতল মদ, সিগারেট, আরো নানান সব পূজার সামগ্রী সাজানো হয়েছে। এক সময় আমি সবকিছু গুছিয়ে নিয়ে দেবী ধূমাবতীর বীজ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। বেশ কিছুক্ষণ একটানা উচ্চারণ করেও কোনো কিছু মনে হলো না। এবার আস্তে আস্তে আমার গলা বুক জ্বালা করতে লাগলো। মনে হলো চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া।
সেই ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছে। তবুও আমি বীজ মন্ত্র উচ্চারণ করা বন্ধ করিনি। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি আর বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসছে। কেউ যেন 2 হাত দিয়ে আমার গলা টিপে ধরলো। এক সময় আমি কথা বলার শক্তিও হারিয়ে ফেললাম। তখন আমার শুধু মনে হতে লাগলো আমি এত সাধনা করেছি, কিন্তু এই সাধনা আমার জন্য সত্যি খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঠিক সেই সময় আরো একটা কাণ্ড ঘটে পরিস্থিতি আরো ভয়ানক করে তুলল। ওই কষ্টের মধ্যেও আমার চোখে স্পষ্ট দেখছি বীরভূমের সেই শ্মশানের সেই মাতু পাগলি আমার দিকে পোড়া কাঠ ছুঁড়ে মারছেন, আর সেই রকম দাঁত ভেঙছে হাসছেন, আর তীক্ষ্ণ ঝাঁঝালো গলায় বলছেন, হবে না, হবে না, তোকে বলেছিলাম না ঘাটের মরা, তোর দ্বারা তন্ত্র সাধনা হবে না। আমার কথা তো শুনলি না, এবার মর 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 মর। শখ করে মহাবিদ্যা সাধনা করতে এসেছে। তোকে একটা বেলকি দেখিয়েছিলাম, তাতেই তুই পালিয়েছিস। তোর দ্বারা হবে না ঘাটের মরা, ভাগ এখান থেকে, ভাগ ভাগ ভাগ। মাতু পাগলির কথাগুলো ভেবে আমি সত্যি ভয় পেয়ে গেলাম। প্রচন্ড কষ্টের মধ্যে থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম এই সাধনা সত্যি আমি আর পারবো না। তাই আমি আবার সেই মাতু পাগলিকে মনে মনে স্মরণ করলাম, আর মুহূর্তের মধ্যে তার একটা আবছা অবয়ব আমার চোখের সামনে ভেসে আসে। সে সেই রকম চিৎকার করে বলল, ঘাটের মরা, ডাকলি কেন রে? আমি মুখে কোনো কথা বলতে পারছি না, দম প্রায় শেষ হতে চলল। মনে মনে তাকে বললাম, মা, মা, আমার এই কঠিন সময়ের মধ্যে থেকে বেরিয়ে আসার পথ বলে দাও মা। এবার সে শান্ত ও কোমল গলায় বললেন, ওরে তারানাথ, এই সাধনা তুই পারবি না। তুই যে সংসারী, তুই এই পূজায় বসে খুব ভুল করেছিস। আবার হঠাৎ সেই আগের মতো বৃষ্টি কণ্ঠে গালাগাল দিয়ে বললেন, ঘাটের মরা, আমি কেন তোকে বলতে যাবো রে? তুই তো মধুসুন্দরী দেবী সাধনা করেছিস, তার কাছ থেকে শুনে নে। আমি কেন বলবো? ভাগ এখান থেকে, ভাগ। আবারও মাতু পাগলি উধাও হয়ে গেল। এবার আমার মাথায় আসলো, আরে সত্যি তো, আমি এতক্ষণ মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হলে ভালো হতো। তারপরে এক মনে চোখ বুজে মধুসুন্দরী দেবীকে আহ্বান করতে লাগলাম। খানিকটা সময় পর আমার কানে ভেসে এলো একটা মিষ্টি কণ্ঠ, তারানাথ, তুই উঠে যা আসন ছেড়ে। চিন্তা করিস নে, তোর ক্ষতি হবে না। আমার আশীর্বাদ তোর সাথে আছে। তুই আসন ছেড়ে দে। ওরে, এ আসন তোর জন্য নয়, তোকে যে সারা জীবন সংসারই কাটাতে হবে। আমি দেবীর উদ্দেশ্যে বললাম, মা, তাহলে এই পূজা সমাপ্ত করব কিভাবে? সে ব্যবস্থা আমি করে দিচ্ছি তারানাথ। তুই শুধু এই পরিবারের বাচ্চা মেয়ে উমাকে এই পুজোর সাধক বানিয়ে দে। তোর সাথে উমা যদি এই পুজো করে এবং উমা যদি মন্ত্র পড়ে আহুতি দেয়, তবেই এই পুজো সম্পূর্ণ হবে। তুই ওর সঙ্গে থাকবি, কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না। তোর মঙ্গল হোক। আমি আর দেবীকে দেখতে পেলাম না। এদিকে সমস্ত ধোঁয়া যেন আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। গলায় যে অদৃশ্য হাত চেপে ধরেছিল এতক্ষণ, সেই হাত আস্তে আস্তে মুক্ত হয়ে গেল। সবকিছু একদম আগের অবস্থায় ফিরে এসেছে। তখন গুরুদেব সেখানে এসে হাজির। গুরুদেবকে দেখে আমি খুব আনন্দ পেলাম। তিনি এসে বললেন, তারানাথ, আমি বুঝতে পেরেছি তোর পূজা সফল হয়নি। তুই অন্যান্য বিদ্যায় সফল হলেও এখানে তোর ব্যর্থতা হতেই হবে, এটাই নিয়তি। তোকে বলেছিলাম তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, তবে
বেশি দূর নয়। এক্ষেত্রে দেবীর পূজা কোনো সংসারী মানুষ করতে পারে না, এটাই নিয়ম। সেই নিয়ম কেউ খণ্ডাতে পারে না, সে আমি হই অথবা তুমি। আমি মধুসুন্দরী দেবী আমাকে যা বলেছেন সেইগুলো গুরুদেবকে বললাম। গুরুদেব বললেন, আমি জানি তারানাথ, এই দেখ কাকে নিয়ে এসেছি। উমা, একে আমি সব শিখিয়ে দিয়েছি, তুই শুধু এর সঙ্গে থাকবি। খবরদার, তুই কোনো কিছুতে হাত লাগাবি না। তুই শুধু উমাকে পরামর্শ দিবি, আর ওর উপরে যদি কোনো বাধা আসে সেগুলি তোর ক্ষমতার দ্বারা তুই আটকে রাখবি। আমি পুনরায় আসন তৈরি করে দিচ্ছি। যাও উমা, যাও। উমা এসে আমার সাথে বসে পড়ল আসনে, এবং সেই বীজ মন্ত্র আমি তাকে শুনিয়ে দিলাম, এবং উমা চোখ বন্ধ করে মন্ত্রটি বলতে লাগলো। আমি সম্পূর্ণ চোখ কান খোলা রেখে সজাগ হয়ে তার কার্যকলাপ দেখছিলাম। তাকে বলে দেওয়া দূরের কথা, সে এমন ভাবে কাজগুলো করছে যেন আগে থেকেই এই বিদ্যায় পারদর্শী এই মেয়ে। অবশেষে একটা সময় দেখলাম হোমের কাঠে দপ করে আগুন জ্বলে উঠল, এবং তার থেকে নির্গত এক কালো ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে ঘুরছে, এবং তার মধ্যে থেকে একটা সাদা কাপড় পরিহিতা মুক্ত কেশী বৃদ্ধা আমার দিকে বর মুদ্রা দেখিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা দুজনে উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম জানালাম। সেই ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। আগুন নিভে গেল। বুঝলাম যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। ভোর হওয়ার কিছু সময় আগে আমরা ঘরে ফিরে এলাম। এসে দেখি বিছানায় গুরুদেব অঘোরে ঘুমাচ্ছে। একটু ডাকাডাকিতে উনি উঠে বললেন, কি হলো তারানাথ, পূজা সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ বাবা, সব আপনার আশীর্বাদ। আপনি যদি ঠিক সময়ে উমাকে নিয়ে না যেতেন তাহলে আর হয়তো এই পূজা সমাপ্ত হতো না। নে, আর কথা বাড়াস নে তারানাথ, এবার তোরা দুজন একটু ঘুমিয়ে নে। একটু পর হয়তো কাবেরী তোদের জন্য জল খাবার আনবে। কি বললেন বাবা ঠাকুর, মা জল খাবার আনবে? গুরুদেব হেসে বললেন, হ্যাঁ রে মা, তোরই খাবার আনবে। উমামা, তুই বলতো, তুই এত সব নিয়ম একেবারেই সব ঠিকভাবে কিভাবে করলি? তোকে তো কিছুই বলে দিতে হয়নি আমাকে। জানি না বাবা ঠাকুর, কিন্তু কেউ যেন আমাকে একের পর এক অন্তর থেকে বলে দিচ্ছিল। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল, তুই শুধু উমাকে পূজার সাধক হিসেবে সাজিয়ে দে, বাকি কাজটা আমি সামলে নেব। মনে মনে দুহাত জোর করে প্রণাম নিলাম মধুসুন্দরী দেবী ও মাতু পাগলির উদ্দেশ্যে। তারপর সেই দিন দুপুরে কাবেরীর হাতের রান্না খেয়ে বিদায় নিলাম ওই বাড়ি থেকে। আসার সময় কাবেরী বলল, আপনারা যে উপকার আমার পরিবারের জন্য করলেন এর জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু আপনারা দু হাত ভরে আমার ছেলেকে আর মেয়েকে আশীর্বাদ করে দিয়ে যান। সুখী হও মা। আর শোনো, এই মূর্তিটি আমি নিয়ে গেলাম তোদের বাড়ি থেকে। যেখানকার পূজিত দেবী সেখানেই আমি একে রেখে আসব। সেই দিনই সেই গুরুদেবের সাথে আমার শেষ দেখা। পথ চলতে চলতে গুরুদেব বললেন, তারানাথ, এবার তোর পথে তুই যা, আমার পথে আমি। কারণ তোর পথ আর আমার পথ কখনো যে এক হবে না। তুই আমাকে বিদায় দে। তারপর শ্যামাচরণ তান্ত্রিক নামের ওই গুরুকে আর কোনো দিন কোথাও দেখিনি। এই জন্যই বলেছিলাম এটা আমার সফল না হওয়ার কাহিনী, কিন্তু আপাত দৃষ্টিতে আমি সফল হয়েছি। সেই গুরুদেবকে সহস্র প্রণাম। এই বলে তারানাথ দুটি হাত জোর করে আকাশের দিকে প্রণাম করলেন। আমি আর কিশোরে উঠে দাঁড়ালাম। না, অনেক রাত হলো, এইবার বাড়ি যেতে হবে।